বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। হাদির উপর হামলাকারীদের ধরিয়ে দিতে ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদির উপর হামলাকারীদের ধরিয়ে দিতে ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা দিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে তিনি এমন কথা বলেছেন। এর আগে শরীফ ওসমান হাদিকে গুলি করা একজনকে প্রাথমিকভাবে শনাক্ত করার কথা জানিয়েছে পুলিশ। এরপর জানাবো এবার নবীনগরে গুলিবিদ্ধ অ্যাম্বুলেন্স চালক। ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে এবার গুলিবিদ্ধ হয়েছে এক অ্যাম্বুলেন্স চালক। আজ পৌর এলাকার কালীবাড়ির মোড়ে দুর্বৃত্তদের দ্বারা তিনি গুলিবিদ্ধ হন। এই ঘটনায় পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এদিকে প্রয়োজনে চিকিৎসার জন্য হাদিকে বিদেশে নেওয়া হবে বললেন প্রধান উপদেষ্টা। ওসমান হাদির শারীরিক অবস্থার বিবেচনা করে তাকে দেশের বাইরে নেওয়া হবে। সরকারি ব্যবস্থাপনায় তার জন্য সব চিকিৎসার ব্যবস্থা করেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূস। আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ওসমান হাদির পরিবার এবং ইনকিলাব মঞ্চের নেতাদের সঙ্গে সাক্ষাতে তিনি এমন আশ্বাস দিয়েছেন। জানাবো ছোটখাটো ত্রুটির জন্য কোনো মনোনয়নপত্র বাতিল করা যাবে না বলছে ইসির পরিপত্র বিভাগ। মনোনয়নপত্রে ছোটখাটো ত্রুটি থাকলে তা বাতিল করা যাবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন ইসি। আজ কমিশন থেকে একটি পরিপত্র জারি করা হয়। এতে বলা হয়েছে যাচাই বাছাইয়ের সময় এমন কোনো ত্রুটি দেখা দিলে যা সঙ্গে সঙ্গে সংশোধন করা সম্ভব তা প্রার্থী নিজে সংশোধন করে নিতে পারবেন। তবে হলফনামায় উল্লেখিত তথ্য কোনোভাবে পরিবর্তন বা সংশোধন করা যাবে না বলে জানানো হয়েছে। এবং সর্বশেষ জানাবো সিলেটে র্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধার। সিলেটের গোয়াইনঘাট থেকে আগ্নেয়াস্ত্র বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। শুক্রবার ১৩ ডিসেম্বর রাত 12:30টার দিকে উপজেলার তোয়াকুল বাজার এলাকায় একটি ক্লিনিকের পাশ থেকে সব আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। হাদির উপর হামলাকারীদের ধরিয়ে দিতে ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করল সরকার। ইনকিলাব মঞ্চ ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদির উপর হামলাকারীদের ধরিয়ে দিতে পারলে ৫০ লক্ষ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে ব্রিফকালে তিনি এসব কথা বলেন। এর আগে সকালে শরীফ ওসমান হাদিকে গুলি করা একজনকে প্রাথমিকভাবে শনাক্ত করার খবর জানিয়েছে পুলিশ। তার বিষয়ে কোনো তথ্য থাকলে পুলিশকে জানানোর অনুরোধ জানানো হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। অভিযুক্তের সন্ধানদাতার পরিচয় গোপন রাখা হবে এবং উপযুক্ত পুরস্কৃত করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে পুলিশ। এতে বলা হয়েছে শুক্রবার ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তকারীদের হামলায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুরুতর আহত হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ হামলাকারীদের গ্রেপ্তারে রাজধানীতে জোর অভিযান পরিচালনা করছে। ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ছবির ব্যক্তিকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাকে হন্যে হয়ে খুঁজছে। উক্ত ব্যক্তি সম্পর্কে কোনো তথ্য থাকলে তার সন্ধান পেলে দ্রুত ডিসি মতিঝিল থানা 013
20040080 এবং ওসি পল্টন 013200400132 অথবা 999-এ কল করে পুলিশের সদস্যদেরকে ধরিয়ে দিন। ধরিয়ে দিলেই 50 লক্ষ টাকা পুরস্কার দেয়া হবে সরকারের পক্ষ থেকে, এমনটাই সরকার নিশ্চিত করেছে। নবীনগরে এবার গুলিবিদ্ধ অ্যাম্বুলেন্স চালক। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এবার গুলিবিদ্ধ হয়েছেন এক অ্যাম্বুলেন্স চালক। গতকাল শুক্রবার সোয়া 6টার দিকে পৌর কালীবাড়ি মোড়ে দুর্বৃত্তদের গুলিতে তিনি আহত হন। গুলিবিদ্ধ সাব্বির হোসেন ওরফে জালাল বিশ উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের শাহবাজপুর গ্রামের হেলাল মিয়ার ছেলে। পরিবারের সঙ্গে তিনি নবীনগর পৌর এলাকায় থাকতেন বলে তার আত্মীয়স্বজন বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে তিনি দীর্ঘদিন ধরে অ্যাম্বুলেন্স চালানোর কাজের সঙ্গে যুক্ত ছিলেন। এর আগে 24 অক্টোবর রাতে নবীনগর পৌর এলাকার পদ্মার পাড় নিজ বাড়ির সামনে অজ্ঞাতনামা সন্ত্রাসীদের গুলিতে বিএনপি নেতা মফিজুর রহমান মুকুল আহত হন। 1 নভেম্বর উপজেলার বরিকান্দি গনিশা মাজার এলাকা আধিপত্য বিস্তার নিয়ে মোল্লাকান্দি গ্রামের রিফাত বাহিনী ও নূরজাহানপুর গ্রামের শিপন বাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। শিপন ও ইয়াসিন নামের 2 জন মারা গেছে। আহত হয়েছে নূর আলম ও ইমরান হোসেন মাস্টার। এই ঘটনায় তাকে গুলিবিদ্ধ করা হতে পারে এমনটা ধারণা করা হচ্ছে, কারণ যে বা যারা উক্ত বিএনপির নেতাদেরকে টার্গেট করেছিল তারাই হয়তো তাকেও টার্গেট করতে পারে। তবে এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে তদন্ত করা হচ্ছে। তদন্ত করার পর আসলে সঠিক বিষয়টি আমাদের সামনে আসবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তাকে বিপাকে ফেলার জন্য পার্শ্ববর্তী দেশ থেকে অস্ত্রের চালান সহ বিভিন্নভাবে বাংলাদেশে আরও ভারতীয় সন্ত্রাসীদেরকে ঢোকানোর চেষ্টা করা হচ্ছে এবং এ বিষয়টি খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। তারা মনে করে এই বিষয়গুলো অত্যন্ত জটিলতার সঙ্গে সবকিছু হ্যান্ডেল করতে হবে এবং এই ব্যাপারটি সরকারকে আরও বেশি ভাবিয়ে তুলেছে। সরকার মনে করে দেশে যে ধরনের অনাচার বৃদ্ধি পাচ্ছে এর জন্য আরও বেশি শক্ত অবস্থানে যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। চিকিৎসার জন্য হাদিকে বিদেশে নেওয়া হবে বললেন প্রধান উপদেষ্টা। ওসমান হাদির শারীরিক অবস্থা বিবেচনা করে যদি তাকে আরও ভালো চিকিৎসা দেওয়ার প্রয়োজন হয় তাহলে সরকার তাকে বিদেশে নেওয়ার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূসের সরকার মনে করেন দেশটাকে ভালো অবস্থানে নিয়ে যেতে হইলে আমাদের সবাইকে কাজ করতে হবে। পুরো দেশের মানুষ জানে আসলে বাংলাদেশের মানুষ কি চায়। এবারের জাতীয় সংসদ নির্বাচনে আধুনিকভাবে সবকিছু করতে হবে। শরীফ ওসমান হাদির উপরে যারা হামলা করেছে তাদেরকে ধরার জন্য ইতিমধ্যে 50 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। আজ যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা শরীফ ওসমান হাদির পরিবারের সঙ্গে দেখা করেছেন এবং দেখা করার মাধ্যমে তিনি শরীফ ওসমান হাদি তার পরিবারের সদস্যদেরকে জানিয়েছেন যে অন্তর্বর্তীকালীন সরকার তার নিজ খরচে শরীফ ওসমান হাদির জন্য সবকিছু করবে। তাকে যদি উন্নত চিকিৎসা দেওয়ার প্রয়োজন হয় তাহলে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে খুব দ্রুততম সময়ের মধ্যে বিদেশে নেওয়া হবে এমনটাই আশ্বাস দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূস এবং সেই আশ্বাস অনুযায়ী শরীফ ওসমান হাদির পরিবারও সেই বিষয়টি নিয়ে একমত হয়েছে এবং তারাও জানিয়েছে সরকারের এই মহানুভবতাকে তারা স্বাগত জানায়। ছোটখাটো ত্রুটির জন্য কোনো মনোনয়নপত্র বাতিল করা যাবে না, ইসির পরিপত্র জারি। মনোনয়নপত্রে ছোটখাটো ত্রুটি থাকলে তা বাতিল করা যাবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন। ইসি আজ কমিশন থেকে একটি পরিপত্র জারি করা হয়েছে। এতে বলা হয়েছে যাচাই বাছাইয়ের সময় কোনো ত্রুটি দেখা দিলে যা সঙ্গে সঙ্গে সংশোধন করা সম্ভব তা প্রার্থী নিজে সংশোধন করে নিতে পারবেন। তবে হলফনামায় উল্লেখিত তথ্য কোনোভাবেই পরিবর্তন বা সংশোধনযোগ্য নয় বলে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। পরিপত্রে আরও বলা হয়েছে কোনো প্রার্থী একটি মনোনয়নপত্র বাতিল হলেও তার অন্য বৈধ মনোনয়নপত্র বহাল থাকবে, অর্থাৎ একটি মনোনয়নপত্র বৈধ থাকলেই প্রার্থিতা বহাল থাকবে। একজন প্রার্থী একাধিক মনোনয়নপত্র দাখিল করলে একটি বৈধ প্রমাণিত হলেই অন্যগুলোর বাছাই করার প্রয়োজন হবে না। মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলের সিদ্ধান্ত রিটার্নিং অফিসারকে মনোনয়নপত্রের নির্দিষ্ট স্থানে লিপিবদ্ধ করতে হবে। পাশাপাশি উল্লেখ করা হয়েছে ভোটার তালিকা অন্তর্ভুক্তির বৈধতা নিয়ে কোনো
অনুসন্ধান চালানো যাবে না। রিটার্নিং অফিসার বা সরকারি রিটার্নিং কর্মকর্তার নিকট প্রার্থী বাস্তবায়নকারী বা সমর্থনকারী নিজ নিজ উপস্থিতি হয়ে মনোনয়নপত্র দাখিল করতে পারে। নির্ধারিত তারিখের মধ্যেই প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হবে। পরিপত্র মনোনয়নপত্র দাখিলের সময় জামানত সম্পর্কেও নির্দেশনা দেওয়া হয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এবং নির্বাচন পরিচালনা বিধিমালা ২০০৮ অনুযায়ী।